শুভ সকাল সবাইকে, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করতে চাই। সেই সাথে আপনাদের জন্য শুভকামনা রইল। সবার সকালটা হোক শুভ্র, সুন্দর, উজ্জ্বল এবং পজিটিভ। আমার সকালটাও যেন এরকম হয়, আপনারা দোয়া করবেন। আমি সকালে ঘুম থেকে উঠে দুটো ডিম আর 2 টেবিল চামচ চিয়া সিড দিয়ে 1 কাপ চিয়া সিড খেয়ে আমি ছাদে উঠে এসেছি। এখানে কিছুক্ষণ প্রাণায়াম করলাম এবং সেই সাথে এখন হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। আমার হাতে 1 কাপ চা আছে, এলাচি, দারচিনি, তেজপাতা এবং সেই সাথে একটু চা পাতা দিয়ে আমি চাটা তৈরি করেছি। সেই চাটা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। গরম গরম চা, ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত একটা মনোরম পরিবেশ আমার মনের ভিতরে তৈরি হয়েছে, যা আমাকে পজিটিভ করতে হেল্প করছে। আমরা যখন ঘুম থেকে উঠব, কোনো ধরনের নেগেটিভ কোনো নিউজ আমরা না শোনার চেষ্টা করব। যখন আমরা কোনো নেগেটিভ নিউজ শুনি, তখন আমাদের ব্রেন আমাদের জন্য সারা দিনের প্রোগ্রামটা এভাবেই রেডি করে, তাই না? তো একটা ভিন্ন মত নিয়ে এই মুহূর্তে আমি কথা বলতে চাই। আমরা অনেকেই কাজকে ছোট করে দেখি। কাজ ছোট হোক বড় হোক, সেটা যদি সম্মানজনক হয় এবং সৎ উপায়ে হয়, সেটা আমার কাছে অনেক বড়। তা আমরা ট্রাই করব ছোট হোক বড় হোক সৎ উপায়ে কাজটা করার জন্য, সেটা যেন সম্মানজনক হয়, তাই না? তো কোনো কাজে আসলে লজ্জা নাই। আপনি কিভাবে ইনকাম করছেন সেটা যেন সৎ উপায়ে হয়। ধরেন আপনি অনেক টাকার পাহাড় গড়লেন, আপনার অনেক টাকা, অর্থ, বিত্ত, কোনো কিছুর অভাব আপনার নাই, কিন্তু সে টাকার সবটাই হচ্ছে আপনার অবৈধভাবে উপায়ে আপনি আয় করছেন। তখন কিন্তু আপনাকে জেলে যেতে হবে, তাই না? এরকম অনেক ঘটনা কিন্তু আজকাল ঘটছে। তা আমরা ট্রাই করব আমাদের লাইফটাকে খুব ইজি এবং সহজ রাখার জন্য। জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি অর্থের যে প্রয়োজন একেবারেই তা না। অবশ্য এক একজনের কাছে সফলতা এক এক ধরনের। কেউ দেখবেন 1 মুঠো ভাত, 2টো মরিচ পোড়া দিয়ে খেয়েও না ভাবে যে আমি অনেক কিছু খেলাম, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তাই না? আবার কেউ আছে যে চাইনিজ খাবার খাচ্ছে বা তার পাতে অনেক ধরনের রিচ ফুড, তারপর সে বলছে খেতে ভালো লাগছে না। তাই আসলে কিভাবে আপনি সন্তুষ্টিটা অর্জন করলেন বা আপনার কাছে সফলতাটা কীরকম, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তবে যত বেশি আপনি আপনার এক্সপেকটেশনটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন, তত বেশি আপনি সুখী থাকবেন। তো সুখ হচ্ছে আসলে মস্তিষ্কের একটা ব্যাপার। আপনি যেভাবে ভাববেন সেভাবে আপনাকে সৃষ্টিকর্তা সাহায্য করবে, তাই না? তো যাই হোক, আজকে সকালটা সবার জন্য সুন্দর থাকুক। সবাই যারা এই মুহূর্তে ঘুমোচ্ছেন, একদমই ঠিক করছেন না, ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে উঠে সকালটাকে অনুভব করুন। আর আজকাল দিনের বাচ্চাদের এমন একটা অবস্থা যে বাচ্চারা রাতের বেলা ঘুমাতে চায় না, আবার দিনের বেলা উঠতে চায় না। ওরা রাতটা ও ভালো করে অনুভব করে না, আবার সকালটাকেও ভালোভাবে দেখতে পায় না, তাই না? তো এই অভ্যাসটা আসলে খুব খারাপ। বাচ্চাদের উচিত সকালে ঘুম থেকে উঠে সকালটাকে অনুভব করা। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাদের এত ধমকাতেন যদি কখনো আমরা 6:30টার পরে ঘুম থেকে উঠতাম। আব্বা খুব রাগ করতেন। তখন হয়তো মনে হতো যে আব্বা কেন আমাদেরকে এই কাজটা করে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই যে আমাদেরকে অভ্যাস আমাদেরকে গড়ে দিয়ে গেছে। আব্বাকে অসংখ্য ধন্যবাদ যে আব্বা আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে বড় করেছেন। আমি না মাঝে মাঝে ভাবি যে আসলে আমাদের আব্বা আম্মারা আমাদের কীভাবে শাসন করতেন, যে আমরা এত ভয় পাইতাম বা আব্বার আদর্শগুলোকে আমরা এত সুন্দর করে রিসিভ করতাম। আমি মাঝে মাঝে এই কথাটা ভাবি।